ছোট্ট একটা গল্প শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই উদাহরণটা অনেক জায়গাতে দেই বুঝার খাতিরে। আমার একজন শিক্ষক, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, উনি আমাকে এই উদাহরণটা শেখানোর জন্য আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি খুব সহজে। একদিন ব্ল্যাকবোর্ডের উপরে এসে লিখেছেন, এখানে থুতু ফেলিবেন, নিচে লিখেছেন না ফেলিলে 100 টাকা জরিমানা। লাইনটা বুঝেছেন? এখানে থুতু ফেলিবেন, নিচে এসে লিখলেন না ফেলিলে 100 টাকা জরিমানা। এবার আমাদেরকে বলতেছে লাইনটা পড়ো, আমরা পড়লাম এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। যদি এটা কোনো দেয়ালের উপরে লেখা থাকে ভাই কি করবেন আপনারা? এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। তো আপনি থুতু ফেলেছেন, একজন ভাই এসে বললো ভাই কি করলেন এটা? বলে কেন, এখানে তো বলাই আছে এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। তো আমি এমনি এমনি কেন জরিমানা দিতে যাবো 100 টাকা? এই জন্য আমি থুতু ফেলেছি। ব্যাপারটা কি তাই আসলে? বলেন ব্যাপারটা কি তাই আসলে? হ্যাঁ, ব্যাপারটা কি হবে? এখানে থুতু ফেলিবেন না ফেলিলে 100 টাকা জরিমানা। এখন ব্যাপার হচ্ছে এই নার পরে যে একটা দাড়ি আছে, নার পরে যে একটা দাড়ি আছে অথবা কমা আছে, এটা তো আপনাকে জানা লাগবে ভাই। আর এটা জানার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, দরকার আছে না নাই বলেন? এটা জানার জন্য পড়াশোনা করতে হবে যে এই নার পরে একটা কমা হয়, এই নার পরে একটা দাড়ি হয়, এখানে থুতু ফেলিবেন না ফেলিলে 100 টাকা জরিমানা। এবার আপনি অর্থ করলেন কি, এখানে থুতু ফেলিবেন না ফেলিলে 100 টাকা জরিমানা। টোটাল চেঞ্জ হয়ে গেছে না ভাই? কথা বলেন না কেন? পুরো চেঞ্জ হয়ে গেছে না? আরে ভাই কোথায় থুতু ফেলিবেন না আর কোথায় থুতু ফেলিবেন, পার্থক্য হয়ে গেল না? তো ব্যাপারটা হয়েছে তাই, আপনি যদি এতটুকুন পড়েন যে ফালাপ ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা তার গায়েব কারো কাছে প্রকাশ করেন না, এটা পড়েই যদি আপনি শেষ করে দেন, আজ পেয়েই তো গেছি দলিল একটা। এইবার ধর কাদরিয়া তরিকার লোকের, কিরে ভাই পুরানা বলিস আল্লাহ তাআলা তার গায়েব প্রকাশ করে? দেখ কুরআনের মধ্যে বলতেছে, কি বলতেছে? আল্লাহ নিজে বলতেছে আমি আমার গায়েব কারো কাছে প্রকাশ করি না। বুঝাইতে পেরেছি ব্যাপারটা? কেন ভাই? অতিরিক্ত এক্সাইটমেন্ট। কি এক্সাইটমেন্ট? যে ওরা যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, আর কুরআন বলতেছে আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করে না। এতটুকুন তো পেয়েছি, এর পরে কি আছে দেখার দরকার নাই। কেন? মানে আমি তো পাইছি ওদেরকে সাইজ করার জন্য, এই আয়াত দিয়ে সাইজ করবো। ব্যাপারটা তাই হয়েছে না বলেন? আমি আপনাদেরকে ভাই অনুরোধ করে বলি, এই জন্য পড়াশোনা করার দরকার আছে, স্টাডি করার দরকার আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা বলে থেমে যান নাই, এরপরে গিয়ে বলেছেন ইল্লা মানির তাদামির রাসূল, শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ছাড়া আমি কারো কাছে গায়েব প্রকাশ করি না। তার মানে আয়াত ছাড়া সাবিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন উনি চান যাকে ইচ্ছা তাকে তার কাছে উনি ওনার গায়েব প্রকাশ করতে পারেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে বোঝানোর জন্য এসেছি। জায়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আলা খিল্লাউ ইয়াউমাইজিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ দিয়ে শুরু করে বললেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার জমিনে যেই সকল বন্ধুর সাথে দিনে একবার দেখা না হলে তোমার রাতে ঘুম হয় না, সপ্তাহে একদিন দেখা না হলে তোমার ভালো লাগে না, সপ্তাহে না হলেও তুমি মাসে একদিন তার সাথে দেখা করো, যেই বন্ধুর জন্য তোমার এত ভালোবাসা এত চিন্তা ভাবনা, এই বন্ধুটাও কিয়ামতের ময়দানে তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে, তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। নেগেটিভ দিয়ে বললেন আল্লাহ তাআলা, প্রথমে ভয় দেখালেন, ভয় দেখানোর পরে এবার পজিটিভে গিয়ে বলতেছেন ইল্লাল মুত্তাকিন, হ্যাঁ তোমার জন্য একজন বন্ধু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেট করে রেখেছি, তোমার জন্যও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন বন্ধু দাঁড় করিয়ে রাখবো। যদি তুমি সেই বন্ধুর সাথে দুনিয়ার জমিনে সম্পর্ক তৈরি করে আসতে পারো, সেই বন্ধুটাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইল্লাল মুত্তাকিন। তার মানে এই আয়াত দ্বারা এটা অর্থ করা যাইতেছে। এবার এই আয়াতের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র কেবলমাত্র কিয়ামতের ময়দানে আমার পরহেজগার আল্লাহওয়ালা আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব ব্যতীত কিয়ামতের ময়দানে আর দ্বিতীয় কোন বন্ধুত্ব কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কথা বলেন, সবাই বলেন। তাহলে ভাই যেই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাজে আসবে, এই বন্ধুত্ব তোমার কাজে আসবে, সেই বন্ধুত্ব যাদের সাথে করা লাগবে তাদের মাজার শরীফগুলো যদি আমরা বলি ভেঙে দাও গুড়িয়ে দাও, তাহলে কি আমরা কোরআনের আয়াত মানলাম নাকি কোরআনের বিপক্ষে গেলাম? সবাই বলেন, জোরে বলেন, পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? যেখানে কোরআন আমাদেরকে শিখাইতেছে আল্লাহ ওয়ালা ছাড়া, আল্লাহর ওয়ালিরা ছাড়া, এদের সাথে সম্পর্ক রাখা ছাড়া কিয়ামতে আর দ্বিতীয় কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সেখানে আপনি বলতেছেন কোন আল্লাহর ওলির মাজার বাংলার জমিনে থাকবে না, সব ভেঙে দাও গুড়িয়ে দাও।
আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে ভাই কথা হইতেছে এবার এই কোরআন থেকে যদি আমি আপনাদেরকে বলি, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার কথা বলে তারা কি হেদায়েতের উপরে আছে নাকি হেদায়েত ছাড়া আছে, সিদ্ধান্ত আপনার। কাদরিয়া তরিকার লোক আপনাকে বলবে না, কাদরিয়া তরিকা আপনাকে এটা বলবে না তা হেদায়েতের উপরে নাই। আপনি কোরআন পড়ে নেন, কোরআন কি শিখায় সেটা আপনি দেখে নেন ভাই। এতটুকু শুধু বলতে পারি যে আল্লাহর ওলির মাজার ভাঙার কথা আপনাদেরকে বলা হইতেছে, যার কথা শুনে গিয়ে আপনি মাজার শরীফ ভাঙতেছেন ওই মাজার ওয়ালাই কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। যার কথা শুনে গিয়ে মাজার শরীফ ভাঙলেন ওই ব্যক্তিটা কিয়ামতে আপনার শত্রু হয়ে যাবে, আল্লাহ বলেছে। কে বলেছে বলেন? শত্রু কে হবে? বলে যে নির্দেশ দিয়েছে মাজার ভাঙার ও শত্রু হবে। বলেছেন কে? সবাই বলেন কে বলেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। যে মাজার ভাঙার নির্দেশ দিল, মাজার ভাঙার তো নির্দেশ দিল না, বলে আল্লাহর ওলিদের নাম ও নিশানা বাংলার জমিন থেকে মিটাইতে চায় তারা। আর আল্লাহর ওলিদের নাম ও নিশানা জমিন থেকে মিটানো মানে হইতেছে আপনার জন্য জান্নাতের রাস্তাকে বন্ধ করে দেওয়া, জাহান্নামের রাস্তাটাকে ওপেন করে দেওয়া। কিয়ামতের ময়দানে যখন আপনি ওই লোকটার কাছে গিয়ে বলবেন, ভাই আপনি তো সেদিন বলেছিলেন আপনার কথা অনুযায়ী হযরতে শাহজালাল রহমাতুল্লাহের মাজারের উপর আমি ঢেল মেরেছিলাম, আজকে আমারে বাঁচান। সেদিন ওই লোকটাও বলবে, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আল্লাহ তাআলা বলেছে হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে বায়েজিদ বুস্তামি, হুজুরে গাউসে পাক, শাহনশাহ বাগদাদ, প্রাণে প্রেম রামের রওশন জামিল বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, এই সমগ্র জমিনের মধ্যে যত আউলিয়া একরাম শুয়ে আছেন মাজার শরীফের মধ্যে, এরা ব্যতীত অন্য কেউ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এটা কি তুমি কোরআনের মধ্যে পড়ো নাই? কথা বলেন ভাই, কথা বলতে হবে। হ্যাঁ, আজ যারা মাজার শরীফের বিরুদ্ধে গিয়েছে ভাই, এতটুকু শুধু বলতে পারি কোরআন বলতেছে আপনারা মনে হয় সঠিক পথের উপরে নাই, একটু চিন্তা করার দরকার আছে। কি বলেন? আমি আবার বলে যাব যে তারা সঠিক পথে নাই, কালকে শুরু হয়ে যাবে চায়ের দোকানে কাদরিয়া তরিকার লোক বলে আমরা নাকি সঠিক পথে নাই। কি বলে না? আমি বলতে যাবো কেন ভাই? কোরআন কি বলেছে আপনি পড়েন, বিশ্লেষণ করেন, আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। আমার ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের দরকার আছে না নাই বলেন? ওনাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসে না? সামনের দিকে যাই, আসেন।